যে ছবি আপনাদের সামনে তুলে ধরছি, নবান্ন, যেখানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রশাসনিক বৈঠক। সেই প্রশাসনিক বৈঠকে উপস্থিত হচ্ছেন কারা? তৃণমূলের একের পর এক বিধায়ক তারা ইতিমধ্যেই উপস্থিত হয়েছেন, যেখানে ফিরহাদ হাকিম, মেয়র ফিরহাদ হাকিম তিনিও উপস্থিত হয়েছেন, কুণাল ঘোষ উপস্থিত হয়েছেন, যাকে আমরা গতকাল একেবারে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে ওয়াই চ্যানেলে ধর্ণা কর্মসূচি সেখানে দেখেছি। নয়না বন্দ্যোপাধ্যায়, চৌরঙ্গীর তৃণমূল বিধায়ক, তিনিও উপস্থিত হয়েছেন সেখানে। গতকাল তাকেও মমতা বন্দ্যোপাধ্যায় ধর্ণা কর্মসূচিতে দেখা গিয়েছিল। একেবারে এই নামগুলো এখন চর্চার কেন্দ্রবিন্দুতে এসে পৌঁছেছে। আমি সরাসরি একবার চলে যাবো আমাদের প্রতিনিধি রুমা পালের কাছে। রুমা, মানে তৃণমূলের যে ভরাডুবি, তার এক মাসের মধ্যে, যে হারের এক মাসের মধ্যে তৃণমূলের এই পরিস্থিতি, একদিকে গতকাল যাদেরকে আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের ওয়াই চ্যানেলে ধর্ণা কর্মসূচিতে দেখতে পেলাম, তারা আজকে প্রশাসনিক বৈঠকে উপস্থিত হয়েছেন মুখ্যমন্ত্রী। দেখো, একদিকে নতুন সরকার গঠনের পর সরকারের যে বার্তা, যে তারা বিরোধীদেরও কিন্তু তারা ডাকছেন, এবং সেক্ষেত্রে এটাও ঠিক যে একদম প্রশাসনিক বৈঠকে তারা বিরোধীদের গুরুত্ব দিচ্ছেন, এরকম একটা বার্তা দিয়েছেন। এবং সেক্ষেত্রে তৃণমূল কংগ্রেস এক মাসের মধ্যে কিন্তু তাদের ভরাডুবি দেখা যাচ্ছে। এবং সেক্ষেত্রে ঋতুব্রত বন্দ্যোপাধ্যায়, সন্দীপন সাহা, তাদের কিন্তু অবস্থান স্পষ্টতই বোঝা গিয়েছিল। তারা বহিষ্কার হয়েছে, এবং তারপরে তাদের যে অবস্থান আগেই জানা ছিল। কিন্তু আজকে এই প্রশাসনিক বৈঠকে ফিরহাদ হাকিমের উপস্থিতি, নয়না বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতি, কুণাল ঘোষের উপস্থিতি অবশ্যই একটা অন্য বার্তা বহন করছে। তারা কি কারণে এসছেন তারা অবশ্যই বলবেন। যেহেতু কলকাতা, হাওড়া, দক্ষিণ 24 পরগনা এই তিনটি জেলা নিয়ে কিন্তু আজকে মুখ্যমন্ত্রী প্রশাসনিক বৈঠক করছেন, তাহলে তারা নিজেদের এলাকার কথা বলতে এসছেন। কিন্তু তাদের উপস্থিতি অবশ্যই একটা অন্য মাত্রা এনে দিয়েছে। যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় কালকে অবস্থানে ধর্ণা দিচ্ছিলেন, সেখানে কিন্তু কুণাল ঘোষ উপস্থিত ছিলেন। কুণাল ঘোষ পরের দিকে তিনি অসুস্থ হয়ে যান, মমতা বন্দ্যোপাধ্যায় তার সঙ্গে বেরিয়ে যান, তার বাড়িতে যান। এবং সেক্ষেত্রে কিন্তু কুণাল ঘোষের আজকের উপস্থিতি অবশ্যই তার কাছে আমরা প্রশ্ন রাখবো, তার কি কারণে বা কি মনে হয়েছে তার এই প্রশাসনিক বৈঠকে তারা অংশগ্রহণ করেছেন। ফিরহাদ হাকিম, কলকাতার মেয়র, অবশ্যই বক্তব্য থাকবে যেহেতু কলকাতার বিষয়, এবং সেক্ষেত্রে তারা কলকাতার বিষয়টাই তুলে ধরার জন্য এসেছিলেন। কিন্তু ফিরহাদ হাকিমের উপস্থিতিও কিন্তু একটা অন্য চমক দিচ্ছে। অন্যদিকে নয়না বন্দ্যোপাধ্যায় এবং আরও একজন বিধায়ক রয়েছেন, তিনি মেটিয়াবুরুজে বিধায়ক রয়েছেন আব্দুল খালেক মোল্লা, তিনিও এসেছেন, জাভেদ খান এসেছেন। এবং তারা যেহেতু প্রশাসনিক বৈঠকে রয়েছেন এবং এই মুহূর্তে প্রশাসনিক বৈঠক হচ্ছে, অন্যদিকে কিন্তু তৃণমূলে একেবারে ভাঙন এখন বোঝাই যাচ্ছে, ভাঙন ধরেছে। এবং সেক্ষেত্রে পরবর্তীতে কি হয়, কে বিরোধী দলনেতা হবে সেটা পরবর্তীতে জানা যাবে, আজকেই জানা যাবে। সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আজকে এই প্রশাসনিক বৈঠকে ফিরহাদ হাকিম একদম মমতা বন্দ্যোপাধ্যায়ের সহযোগী, এবং সেক্ষেত্রে নয়না বন্দ্যোপাধ্যায়, কুণাল ঘোষ, তারা এই বৈঠকে এসছেন। তারা কি বলছেন, তারা কি বলতে চাইছেন, তারা কি নব্য তৃণমূলে যাবেন নাকি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে থাকবেন, সেটা অবশ্যই তাদের অবস্থানে স্পষ্ট হবে। এবার এটা ঠিক যে যেহেতু প্রশাসনিক বৈঠক রয়েছে, 3 জেলা নিয়ে বৈঠক করছেন, এই বৈঠক শেষেই কিন্তু আরও স্পষ্টভাবে তাদের কাছ থেকে জানতে চাওয়া হবে যে তাদের কি অবস্থান, তারা কি কারণে এসছেন। শুধু কি এই প্রশাসনিক বৈঠকে তারা অংশগ্রহণ করতে এসছেন, নাকি তাদের কিছু অবস্থান পাল্টাচ্ছেন, সেটা অবশ্যই তাদের বক্তব্যই স্পষ্ট হবে। একেবারে রুমা, তুমি আমাদের সঙ্গে থাকো। মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠক এবং একাধিক নাম চর্চার মধ্যে উঠে আসছে। কুণাল ঘোষ, গতকালই আমরা যাকে দেখেছিলাম যে তিনি চিঠি নিয়ে গিয়েছিলেন সচিবালয়, এবং যে চিঠিতে অভিষেক বন্দ্যোপাধ্যায় সই ছিল, এবং এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের এইভাবে সরব হবার বিষয়েও তিনি সোচ্চার হয়েছিলেন, সেই কুণাল ঘোষকেই কিন্তু আজকে দেখা গেল নবান্নে মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠকে যোগ দেওয়ার জন্য হাজির হয়েছেন। অন্যদিকে অশোক দেব, নয়না বন্দ্যোপাধ্যায়, ফিরহাদ হাকিম, তারাও কিন্তু নবান্নে এসে হাজির হয়েছেন মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠকে। আর কিছুক্ষণ আমাদের অন্যদিকে অপেক্ষা করতে হবে। বিধানসভায় আপনারা জানেন 58 জন বিধায়ক তারা বৈঠক করার পর যে প্রস্তাব, সেই চিঠি তারা স্পিকারের কাছে জমা দিয়েছেন, এবং বেশ কিছু নথি পরীক্ষার বিষয় রয়েছে। যেহেতু সই জালিয়াতির বিষয় উঠে এসেছে, সেই জায়গা থেকে 4টে পর্যন্ত সময় দেওয়া হয়েছে, এবং তারপরেই কিন্তু পরিষ্কার হয়ে যাবে রাজ্য রাজনীতিতে বড় কোনো পরিবর্তন, এবং সেই জায়গা থেকে নতুন তৃণমূল কংগ্রেসের জন্ম হচ্ছে কিনা আর কিছুক্ষণের মধ্যেই পরিষ্কার হয়ে যাবে। সরাসরি আবারও কথা বলবো, আমাদের প্রতিনিধি রুমা পাল আমাদের সঙ্গে রয়েছেন। রুমা, এখানেই প্রশ্ন উঠছে যে দলের মধ্যে এমন একটা পরিস্থিতি তৈরি হলো যেখান থেকে 2 জন বিধায়ককে বহিষ্কার করা হলো, এবং তারপরেই
রুমা, তোমার কাছ থেকে জানতে চাইবো, ইতিমধ্যে মন্ত্রিসভার মিটিং হয়েছে বলে জানা যাচ্ছে, কি জানতে পারছো? দেখো, বৈঠক চলছে এই মুহূর্তে। যেহেতু বৈঠক শেষ হলেই কিন্তু একে একে যারা ভেতরে প্রবেশ করেছিলেন তারা কিন্তু বেরিয়ে আসবেন। এই মুহূর্তে কিন্তু অ্যাডমিনিস্ট্রেটিভ বৈঠক, যেটা হচ্ছে একদম হাওড়া, কলকাতা, দক্ষিণ 24 পরগনা, এই 3 জেলা নিয়ে বৈঠক চলছে। এবং অবশ্যই নতুন সরকার গঠনের পরে কিন্তু সরকারের স্পষ্ট বার্তা ছিল, যেটা আগেও বলছিলাম, যে বিরোধীদের ডাকা। তারা স্পষ্টই বলেছেন যে যেহেতু আগে পূর্বতন সরকার কোনোদিনই কিন্তু বিরোধীদের গুরুত্ব দিত না, কোনো বৈঠকে না, এমনকি অ্যাডমিনিস্ট্রেটিভ বৈঠকে তো দুরন্ত, কোনোভাবেই কিন্তু তাদেরকে ডাকা হয়নি। সেক্ষেত্রে একটা বার্তা দিতে চাইছে যে বিরোধীদের তাদের গুরুত্ব দিচ্ছে। অন্যদিকে বিরোধীরা কারা? যেখানে দেখা যাচ্ছে তৃণমূল কংগ্রেসের মধ্যে একের পর এক ভাঙন দেখা দিচ্ছে, কে বিরোধী দলনেতা হবে সেটা নিয়েই কিন্তু এখন চাপানুতর চলছে। ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, সন্দীপন সাহাকে ইতিমধ্যেই বহিষ্কার করা হয়েছে। তারা রীতিমতো এই বৈঠকে উপস্থিত রয়েছেন। তারা যে বৈঠকে থাকবেন এটা আগে থেকেই জানা ছিল। কিন্তু কুণাল ঘোষ বৈঠকে উপস্থিত রয়েছেন, ফিরহাদ হাকিম বৈঠকে এসেছেন, জাভেদ খান এসেছেন, নয়না বন্দ্যোপাধ্যায় এসেছেন। অবশ্যই এই একদম এরা হচ্ছে একদম মমতা বন্দ্যোপাধ্যায়ের সহযোগী, তারা এসেছেন। তারা কি করতে এসেছেন? তারা কি শুধুমাত্র অ্যাডমিনিস্ট্রেটিভ বৈঠকে যোগদান করতে এসেছেন, নাকি নব্য তৃণমূলে তাদের কোনো অবস্থান রয়েছে? সেটা কিন্তু তাদের বক্তব্যই স্পষ্ট হবে, সেটা আগেই বলছিলাম। তবে এটা ঠিক অ্যাডমিনিস্ট্রেটিভ বৈঠক হচ্ছে, কলকাতা নিয়ে হচ্ছে, হাওড়া নিয়ে হচ্ছে, দক্ষিণ 24 পরগনা নিয়ে হচ্ছে। এবং অবশ্যই দক্ষিণ 24 পরগনায় গুরুত্বপূর্ণ, যেখানে দেখা গেছে একদম এক সময় যেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যেটা জায়গা, সেই জায়গা কিন্তু এখন একেবারেই তৃণমূল কংগ্রেস তার সেখানে কিন্তু তার কোনো অবস্থান হারিয়েছে। সেক্ষেত্রে দক্ষিণ 24 পরগনা থেকে শুরু করে কলকাতা, হাওড়া, প্রত্যেকটা জায়গাতে কিন্তু মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তাদের কি অবস্থার কথা, তাদের কি অবস্থান বা তাদের কোথায় কি অসুবিধা, অ্যাডমিনিস্ট্রেটিভ বৈঠক সেটা করছেন। যদিও অ্যাডমিনিস্ট্রেটিভ বৈঠকে এই মুহূর্তে কিন্তু যেহেতু কোনো সংবাদ মাধ্যম অনুমতি নেই যাওয়ার, এই বৈঠক হওয়ার পরই কিন্তু জানা যাবে এই বৈঠকে কি হলো। এবং এই বৈঠকে যারা এই তৃণমূলের যারা একদম চর্চিত, যে যারা মুখ, যাদের দেখা গেল, তারা যে এই নবান্ন সভাগৃহে এলেন, এবং এরা অবশ্যই যাদেরকে দেখতে পাওয়া গেল তারা কিন্তু এর আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের সহযোগী, এবং তারা সবসময় কিন্তু নবান্ন সভাগৃহে সবসময় মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ছিলেন। আজকে যখন শুভেন্দু অধিকারী ডেকেছে তাদেরকে, এবং তাদের পরবর্তীতে কি হয় অবশ্যই আমাদের নজর থাকবে। আপাতত ধন্যবাদ। তৃণমূল কাউন্সিলর সচিন সিংকেও চোর চোর স্লোগান, তৃণমূল কাউন্সিলরকে চোর চোর স্লোগান, এলো ডিমো। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।